আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ভোটার তালিকা সংশোধনী অথবা এসআইআর এর কাজ। ইতিমধ্যে বিভিন্ন জেলাতে ম্যাপিং এর কাজ শুরু হয়েছে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই দুটোর মধ্যে ম্যাচ খুঁজে বের করা, অর্থাৎ কত পার্সেন্ট লোক রয়েছে যাদের ফ্যামিলির নাম অথবা যাদের নাম 2002 সালের ভোটার লিস্টেও ছিল এবং 2025 সালের ভোটার লিস্টেও রয়েছে। তো সেই সমস্ত যারা আছে তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না, এবং তাদের যারা সন্তান রয়েছে বা নাতি নাতনি রয়েছে তাদেরকে শুধুমাত্র যেই পেজে তাদের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল সেই পেজের জেরক্স এনুমারেশন ফর্মের সঙ্গে দিয়ে দিলেই হয়ে যাবে, এছাড়া আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না। তো আপনাদের মধ্যে যাদের যাদের নাম নেই তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, অর্থাৎ এসআইআর হচ্ছে আমি তো ভয় পেয়ে গেলাম এখন আমি করব, ভয় পাওয়ার কিছু নেই। হাতে শুধুমাত্র এই কয়টি কাগজ রাখুন, তাহলে পরে পুরো এসআইআর প্রক্রিয়াতে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা যাবে না। আপনি ভারতীয় নাগরিক, আপনি ভারতেই থাকবেন। তো কি কি লাগবে এবং কি কি বলা হয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন। বিহারের পরে এবার বাংলায় শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হলে কি কি নথি সঙ্গে রাখতে হবে সেটাই এখন সাধারণ মানুষের মনে এখন একটা বড়সড় প্রশ্ন হয়ে গেছে, যে এসআইআর হলে পরে আমরা হাতে কি রাখবো, কোন কোন ডকুমেন্টস আমাদেরকে রাখতে হবে। সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া জিনিসটা কি, এটা কিন্তু যারা সাধারণ যারা বিশেষ করে গ্রামের মানুষ তারা কিন্তু সত্যি খুব টেনশনে রয়েছে, মানুষের মনে বড় প্রশ্ন তৈরি করেছে। মূলত যারা মৃত ভোটার, যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে, যে সমস্ত ভোটারদের দু জায়গাতে নামের তালিকায় রয়েছে সেই সমস্ত ভোটারদের নামের তালিকা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্যই শুরু হয়েছে মূলত এই কাজ। অর্থাৎ এই কাজ যে রয়েছে এসআইআর এর, সেটা কিন্তু মূলত মৃত ভোটার যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে অথবা যে সমস্ত ভোটারের দু জায়গাতে নাম রয়েছে সেই সমস্ত ভোটারদের তালিকা নামের তালিকা থেকে ভোটার লিস্টের তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়ার জন্যই এই পুরো প্রক্রিয়াটি করা হচ্ছে। এসআইআর এর কথা সরকার যবে থেকে উল্লেখ করেছে তবে থেকেই বাংলার অধিকাংশ মানুষের মধ্যে একটি অচল অবস্থা তৈরি হয়েছে। অনেকে আবার এনআরসির সঙ্গে এসআইআর কে আবার গুলিয়ে ফেলছেন। অনেকে ভাবছেন যে এসআইআরই এনআরসি আর এসআইআর এর মধ্যে কোনো পার্থক্য নেই, এসআইআর করা হচ্ছে এনআরসির জন্য। কেউ আবার ভাবছেন যে নথিপত্র জমা দিতে না পারলে নাম বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে। তাই এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী একটি মাত্র নথির ভিত্তিতে নির্ধারণ করা হবে প্রকৃত ভোটারের নাম এবং সেই নামের তালিকায় থাকবে। কিন্তু তাও যেন বিতর্ক পিছু ছাড়ছে না, অর্থাৎ যে 11টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে সেই 11টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে ভোটার তালিকাতে আপনার নাম থাকবে, সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। বিশেষ করে 4টি নথি যদি থাকে তাহলে আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। বাংলার বিধানসভা নির্বাচনের পারদ যত চড়ছে, ভোটার তালিকা নিয়ে সরকার এবং বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব ক্রমাগত বেড়েই চলেছে। বিজেপি জানিয়েছে যে প্রায় 1 কোটি ভুয়ো ভোটার ব্যান্ড বাদ যাবে বাংলার ভোটার তালিকা থেকে। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে এটা একটা বড়সড় ষড়যন্ত্র চলছে। তো এই অবস্থায় তো চলুন আমরা জেনে নিই যে বাংলাতে হলে আপনাকে কোন কোন নথি আপনাকে দেখাতে হবে অথবা কোন কোন নথি রয়েছে, বিশেষ করে কোন 4টি নথি রয়েছে। যে 4টি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনি দেখাতে পারেন তাহলে পুরো এসআইআর প্রক্রিয়াতে আপনার নামটি ভোটার তালিকা থেকে কোনোভাবেই বাদ যাবেন। তো প্রথমে বলা হয়েছে যে যদি আপনি কেন্দ্র সরকার রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন অথবা আপনি যদি অবসরপ্রাপ্ত কর্মচারী হন তাহলে আপনার সেই পরিচয়পত্র হলে চলবে। আপনি যদি কেন্দ্র সরকারের কর্মচারী হন কিংবা আপনি যদি রাজ্য সরকারি কর্মচারী হন তাহলে তো সেক্ষেত্রে তো আপনাকে একটা আই কার্ড রয়েছে, তো সেই আই কার্ড দেখাতে পারলেও হয়ে যাবে। যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন তাদের সেই সংক্রান্ত যে কোনো একটি সরকারি নথির প্রয়োজন হবে, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার। যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য। 1987 সালের পরে যে সমস্ত ভোটাররা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র দিতে হবে, কারণ 1987 সালের পর থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সেই জন্য 1987 সালের পর থেকে যে সমস্ত ভোটাররা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র দিতে হবে। বৈধ পাসপোর্ট থাকাটা খুব দরকার, অর্থাৎ যদি আপনাদের কাছে জন্মের শংসাপত্র, যদি আপনাদের কাছে বৈধ পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। বৈধ পাসপোর্ট থাকাটা খুব দরকার, জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে এমন যে কোনো বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। অর্থাৎ যদি আপনাদের কাছে মাধ্যমিকের মার্কশিট থাকে অথবা যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। দিতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ ডোমিসিলিয়ারি সার্টিফিকেট যদি
দিতে পারেন তাহলেও হয়ে যাবে, তাহলেও আপনাদের আর এক্সট্রা করে কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে সেক্ষেত্রে এই সংক্রান্ত নথিগুলোর প্রয়োজন রয়েছে। জাতীয় নাগরিকপঞ্জির শংসাপত্র, অর্থাৎ যদি আপনাদের কাছে এনআরসির কোনো কাগজ থাকে তাহলে সেই এনআরসির কাগজ দিলেও হয়ে যাবে। বনভূমি অধিকারের শংসাপত্র, এছাড়া লাগছে রাজ্য কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবারিক রেজিস্টার। 11 নম্বরে কোনো জমি বাড়ি থাকলে সেটি সরকার প্রদত্ত নথি, দলিল অথবা পর্চা ইত্যাদি। অবশ্য কারোর যদি 2003 সালের ভোটার তালিকাতে নাম থাকে সেক্ষেত্রে তার এই সমস্ত নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এসআইআর এ আধার কার্ডকে মান্যতা পাবে কিনা সেটা সবচেয়ে চর্চিত প্রশ্নের মধ্যে একটি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিহারেই শুধুমাত্র আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে যুক্ত করেছিল নির্বাচন কমিশন, কিন্তু কমিশনের কাছে কোনো নাগরিকের আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ করে না। সেটা কমিশন কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছিল যে আধার কার্ড কোনো নাগরিকত্বের বা নাগরিকের নাগরিকত্ব প্রমাণ করে না। আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের প্রমাণ মাত্র, অর্থাৎ আপনার নাম যে এটা আপনার পরিচয়পত্রের প্রমাণ মাত্র শুধুমাত্র আধার কার্ড। এছাড়া আধার কার্ড দিয়ে আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না। দেখুন, যদি আপনাদের কাছে 2003 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনাদেরকে কোনো কিছু দেওয়ারই প্রয়োজন পড়বে না। সেটা তো আপনাদের ভিডিওর শুরুতেই আমরা বলে দিয়েছি যে যদি আপনাদের কাছে 2003 সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনাকে কিচ্ছু দিতে হবে না। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে যদি আপনাদের কাছে 2003 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে পরে আপনাকে 11টি যে ডকুমেন্টস রয়েছে, বিশেষ করে 4টি ডকুমেন্টস। কোন 4টি ডকুমেন্টস? তার মধ্যে প্রথমটি হচ্ছে বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তাহলে তো আপনাদের চিন্তা করার কোনো কারণই নেই। বৈধ পাসপোর্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা সবথেকে বড় একটা প্রমাণ যে আপনি ভারতীয় নাগরিক। এরপরে বলেছে যে জন্মের সাল এবং তারিখের উল্লেখ থাকা যে কোনো একটি শিক্ষার একটা শংসাপত্র, অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে তো আপনাদের কাছে একটা মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা আপনাদের মার্কশিট রয়েছে, সেখানে আপনাদের জন্ম সাল, জন্ম তারিখ সমস্ত কিছুই মেনশন করা রয়েছে। তো সেই মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যদি আপনি মার্কশিট দেখাতে পারেন তবুও চলবে, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বর। এবং 4 নম্বর, যদি আপনার কাছে এসসি সার্টিফিকেট থাকে, যদি আপনাদের কাছে এসসি সার্টিফিকেট থাকে কিংবা ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আপনি ইজিলি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক। এছাড়া আধার কার্ড হোক কিংবা রেশন কার্ড হোক কিংবা প্যান কার্ড হোক কিংবা ড্রাইভিং লাইসেন্স হোক, এই সমস্ত কিছু থাকলে দিলে পরে কিন্তু কিছুই হবে না। এগুলো দিয়ে কিন্তু আপনি ভোটার তালিকাতে নিজেদের নাম ওঠাতেই পারবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।